জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস 2024 উদযাপন উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং রেডিও আয়োজন। এখানে আমাদের সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ে আমরা কর্মচারীরা উপস্থিত আছি। এছাড়াও আমাদের সাংবাদিকবৃন্দ আছেন, বিভিন্ন মিডিয়ার শ্রোতাবৃন্দ আছেন, পৌরসভা থেকেও আছেন, উপজেলা থেকেও আছেন। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং আদাব শুভেচ্ছা। আমরা যা কিছু করি না কেন সবকিছু মানুষের জন্যই, মানুষকে কেন্দ্র করেই কিন্তু সবকিছু কাজ করা হয়। তাই ধারাবাহিকতা যদি মানুষের সঠিক তথ্য যদি আমাদের কাছে না থাকে, তাহলে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। যেমন একটা শিশুর জন্মগ্রহণ যেমন তার একটা মৌলিক অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার, একটা স্বীকৃতি তার পাওয়ার অধিকার, ঠিক একই রকম ভাবে যে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেন তাকে যে মোট জনসংখ্যা থেকে যে বাদ দিতে হবে এবং তার স্থলে যে নতুন এসেছে তাকে যে জায়গা দিতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে, এটার জন্য কিন্তু আমাদের একটা সঠিক পরিসংখ্যান এবং সঠিক তথ্য থাকা দরকার আছে। আমাদের এই কাজগুলো আমরা আসলে সচেতনভাবে হোক বা অসচেতনভাবেই হোক, আমরা এটাকে গুরুত্ব দিই না বলেই কিন্তু আমাদের দেশে একটা সমস্যা থেকে গেছে। সরকার কাজ করছে বিভিন্ন স্থানীয় পর্যায়ে, যারা আমাদের লোকাল গভর্নমেন্ট বডিগুলো আছে, শিক্ষা সরকার মন্ত্রণালয়ের আওতায় সরকারি দপ্তরগুলো, তারা এইটাকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার জন্য কাজ করছে। তার জন্য আমাদের দরকার জনসচেতনতা। মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি গুরুত্বটা বোঝে, তাহলে আমাদের কাজগুলো করতে সহজ হবে। তবে আশা করছি যে আলোচনা অনুষ্ঠান উদ্বোধন এর মাধ্যমে সাধারণ মানুষ জানবে এবং সঠিক তথ্য দিয়ে আমাদের এই জন্মগ্রহণ যারা করবে তাদের তথ্য থাকবে এবং যারা মারা যাবে তাদের মোট জনসংখ্যা থেকে তাদের তথ্যটা বাদ যাবে। এটা যদি না হয়, এখন কিন্তু আমাদের একটা আইন আছে, তাহলে কিন্তু কোনো এক সময় যারা এই আইনটা বাস্তবায়ন করবেন না বা মানবেন না, তারা রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। কারণ আমরা জানি এখন জন্ম নিবন্ধন প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের এই যে কাজগুলো ব্যবহার করতে হয়, সেটা পাসপোর্ট ক্ষেত্রে ব্যবহার করতে হয়, স্কুল ভর্তির ক্ষেত্রে ব্যবহার করতে হয়, চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে হয়, এনআইডি সাথে গেলে সেটা ব্যবহার করতে হয়, সব কাজেই কিন্তু এটা ব্যবহার করতে হবে। কাজে এইটা একটা শিশুর এটা আমাদেরকে নিতে হবে। এবং আমরা বলছি যে জন্মের একদিন থেকে যদি 45 দিনের মধ্যে নেয় তাহলে শুধু বিনা পয়সা আমরা দিই, তারপরে যদি নেয় তাহলে একটা নির্দিষ্ট ফি আছে, এই ফির মাধ্যমে তাকে দিতে হবে। তা আমরা চাই যে আমরা যদি বিনা পয়সায় নিতে চাই, আমরা তাদেরকে বিনা পয়সায় দিতে। তো এটা যারা অভিভাবক আছেন, জনসাধারণ আছেন, আমরা সব জায়গায় এই জিনিসটা যেন প্রচার করি এবং তাদেরকে যেন আমরা এটা বুঝাতে সক্ষম হই যে একজন শিশুর যে মৌলিক অধিকার আছে, জন্ম থেকে যেন আমরা তার অধিকারটা আমরা তাকে দিতে পারি। তা আজকের এই র্যালির আমি শুভেচ্ছা ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিতি বেলুন ফেস্টুন ওড়ানোর মাধ্যমে এই মুহূর্তে র্যালি শুভ উদ্বোধন করছেন যশোর যোগ্য জেলা পরিষদ মহোদয় জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম খান। তার অনুমতি সাপেক্ষে আমাদের র্যালি কালেক্টর চত্বরের ডান পাশের গেট দিয়ে বেরিয়ে চট্টগ্রাম চত্বর ঘুরে আবার